السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার পবিত্র বিধান জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। আমরা আবারও তার প্রতি দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রূমের 41 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং সহিহুল বুখারীর একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা রাখবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয় হলো পরিবেশের ভারসাম্য রক্ষা ইসলামের নির্দেশনা। তো আমরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনব এবং আমলের নিয়তে শুনব। আমরা দেখতে পাচ্ছি, আমরা যে বিষয়টা বলতাম যে বাংলাদেশ 6 ঋতুর দেশ, শস্য শ্যামলা সুজলা সুফলা সবুজ বাংলাদেশ, সেই দৃশ্য বা সেই পরিবেশ, সেই আবহাওয়া এখন কিন্তু বিপন্ন হতে চলছে। সাম্প্রতিককালে আমরা যে ধরনের তাপমাত্রা বাংলাদেশে দেখতে পাচ্ছি, যেটা নিকট অতীতে কখনো দেখা যায়নি, বা স্বাভাবিক আমাদের যে পরিবেশ সেটা কিন্তু এখন আস্তে আস্তে বিঘ্নিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের দায় একজন মুমিন মুসলমান হিসাবে আমার আপনার করণীয় এবং বর্জনীয় কি,
সে ব্যাপারে আমরা কিছু বিষয় জানবো এবং আমল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান তাপমাত্রা, বিশেষ করে রাজশাহী অঞ্চলে, পাবনা, ওই অঞ্চলগুলোতে তাপমাত্রা তুলনামূলক ঢাকার চেয়ে আরও বেশি। 46 ডিগ্রি তাপমাত্রা, এটা বাংলাদেশে এর আগে মনে হয় কখনো দেখা যায়নি। তো এর অনেকগুলো কারণ আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার যত সৃষ্ট জীব আছে, সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। পবিত্র কোরআনুল কারীমের বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই 7 আসমান এবং 7 জমিনে যত কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। তো আমরা সকলেই জানি যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশ কিছু বিষয় প্রয়োজন। তার মধ্যে আমরা অন্যতম একটা বলতে পারি বৃক্ষরোপণ, নদী নালা, খালবিল বা সাগর মহাসাগর ইত্যাদির অপপ্রয়োগ না করা। তো আমরা সকলেই জানি যে একটা দেশের বা মোট জনসংখ্যার বা মোট আয়তনের 25 ভাগ বনায়ন প্রয়োজন। এটা পরিবেশ বিজ্ঞানীদের কথা বা তাদের বক্তব্য। বাংলাদেশের বর্তমান মোট ভূমির কত পার্সেন্ট বনায়ন আছে কেউ বলতে পারবেন? 17.4। এটা কিন্তু বেশ আগের, যারা চাকরি প্রত্যাশী তাদের এগুলো খুব ভালো জানার কথা। এই বর্তমান যে সংসদ আছে এবং বর্তমান যিনি রানিং পরিবেশ, বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক যিনি মন্ত্রী আছেন, তিনি কিছুদিন আগে একটা প্রশ্ন উত্তর পর্বে বলেছেন, বর্তমানে বাংলাদেশে বনায়নের পরিমাণ হচ্ছে 15.58%। বিভিন্ন বইয়ে কিছুটা এদিক সেদিক আছে, যাই হোক 15, 16, 17 এর মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে। তবে আমাদের বনায়ন কিন্তু দিন দিন বাড়ছে না, বরং কমছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক টি.এম. দাস, উনি 1979 সনে গাছ নিয়ে একটি গবেষণা করেছেন এবং তিনি সেখানে দেখিয়েছেন 50 বছর বয়সী একটি গাছ, তার অর্থনৈতিক মূল্য তিনি নির্ধারণ করেছেন যে 50 বছর বয়স্ক একটি গাছের অর্থনৈতিক মূল্য যদি নির্ধারণ করা হয় তাহলে সেটা বর্তমানে না, এই কথাটা 1979 সনের কথা, $1,88,000 মার্কিন ডলার। $1,88,000 মার্কিন ডলার একটা গাছের বর্তমান অর্থনৈতিক মূল্য। আমাদের দৃষ্টিতে হয়তো আমরা দেখছি একটা ছোট গাছ বিক্রি করলে কয় টাকা হয়? 1,000, 2,000 বা 5,000 টাকা হয়, বা বড় গাছ হলে 20,000, 50,000, 1 লাখ টাকা হয়। কিন্তু এর বাহিরেও যে আর একটা মূল্য আছে, এটা কিন্তু আমরা অনেকেই কল্পনাই করি না। এবং এই যে আমরা আমাদের বৃক্ষরোপণ ধ্বংস করছি বা আমাদের নদী নালাগুলোকে আস্তে আস্তে মেরে ফেলছি, আমি তো বলবো একরকম মেরেই ফেলছি। এই নদীগুলোকে, আমাদের নদীগুলোর দিকে তাকালে কি মনে হয় যে এগুলো কোনো নদী নাকি ময়লার ভাগাড়? নদীর যে স্বাভাবিক প্রবাহমানতা, সেটা কি আমাদের কোনো নদীর মধ্যে আছে? আমাদের চারপাশে দেখতে পারি আমাদের যে ড্রেনেজ ব্যবস্থাপনা, মোটামুটি তো এক একটা মশার কারখানা, মশা উৎপাদনের কারখানা, ডেঙ্গু। তো এই সব কিছু মিলিয়ে পরিবেশের ভারসাম্য যদি বিপন্ন হয়, বৃক্ষ যদি আমরা নিধন করি, এর দ্বারা শুধু বৃক্ষ নিধন হবে না, বরং মানুষও নিধন হবে। একটা 15 বছর বয়স্ক, 50 বছর বয়স্ক একটি গাছ 10 জন মানুষের যে অক্সিজেন সরবরাহ প্রয়োজন, সেটা একটা 50 বছর বয়স্ক পূর্ণ গাছ থেকে আসা সম্ভব। এই যে আমরা এখানে বসে আছি, আমরা প্রত্যেকেই নিঃশ্বাস নিচ্ছি না, সেটাকে কি বলে? অক্সিজেন। এই অক্সিজেন আসে কোত্থেকে? গাছ থেকে। অক্সিজেন ছাড়া কি মানুষের জন্য এক মুহূর্ত বাঁচা সম্ভব? তো এখন যদি প্রশ্ন করি, আমরা আমরা ব্যক্তি জীবনে অন্তত 10টা গাছ লাগিয়েছি। যদি লাগাতাম তাহলে তো আমাদের পরিবেশ কিছুটা হলেও আরও উন্নত হতো। বরং বিভিন্ন উন্নয়ন বা বিভিন্ন কর্মকাণ্ডে আমরা যে হারে গাছ নিধন করি, সেই হারে কি আমাদের বৃক্ষরোপণ হয়? কি হয়? একটা গাছ লাগাইতে 50 জন মানুষ মিলে একটা গাছ লাগায়, সেই দূর থেকে ওই মাথা থেকে ওই মাথা সিরিয়াল 2, 3, 4টা ফটো সেশন করে শেষ। এই ফটো সেশনের নাম কি গাছ লাগানো, বৃক্ষরোপণ? এগুলোই তো হয় আমাদের দেশে, তামাশা হয়।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুর রুমের আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে জলে এবং স্থলে যে বিপর্যয় আসে সেটা মানুষের হাতের কামাই। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে স্থলে আমরা বিভিন্ন অন্যায় কর্মকাণ্ড করি বা বৃক্ষ নিধন করি বা যাই করি সেই জন্য আমাদের শাস্তি হতে পারে, কিন্তু জলে কেন হবে? জলেও যে বিপর্যয় হয় সেটাও কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের ফসল আল্লাহ তাআলার ভাষ্য। এই যে আমরা নদ নদীগুলোতে যেভাবে ময়লা ফেলি, বোতল ফেলি, প্লাস্টিকের বিভিন্ন আসবাবপত্র যে ফেলি, এটি শেষ বেশ কোথায় যায়? সাগরে। সাগরে যায় না? তারপরে সাগরের তলদেশ কি দূষিত হয় না? সেখানকার সাগরের তলদেশে যে সকল মাছ আছে বা অন্যান্য যে সকল জীবজন্তু আছে সেগুলো কি ক্ষতিগ্রস্ত হয় না? এইভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত জলে স্থলে কিন্তু আমরা আমাদের জন্য এই পরিবেশটাকে একটা হুমকি বানিয়ে ফেলেছি। আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে পরিবেশ বা প্রকৃতি মানুষ ছাড়া বাঁচতে পারে, প্রকৃতি মানুষ ছাড়া বাঁচতে পারে, কিন্তু মানুষ প্রকৃতি ছাড়া বাঁচতে পারে না। আমি যে হাদিসটি পাঠ করেছি সহিহুল বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন। সহিহুল বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি কোনো বৃক্ষরোপণ করে অথবা কোনো কৃষিকাজ করে, এই যে আমরা অনেকেই কৃষিকাজ করি না, আমরা কয়জন মানুষ এই কৃষিকাজ বা একটা বৃক্ষরোপণ আমরা সুন্নাহ হিসাবে করি? এই আমরা আশেপাশেও কিছু আমরা শাকসবজির বাগান দেখতে পাই না? আমরা আমাদেরই অনেক ভাইয়েরা করেন। এটার দ্বারা আমার পরিবারের চাহিদা কিছুটা হলেও পূরণ হচ্ছে, কিন্তু আমি যদি সুন্নতের নিয়ত করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন এবং এই যে আমি বিভিন্ন ক্ষেত লাগাচ্ছি বা বিভিন্ন উদ্ভিদ এখান থেকে উৎপন্ন হচ্ছে, উৎকিরণ হচ্ছে, সেই গাছও সেটা আল্লাহ তাআলার জিকির করে আর সেটার সওয়াব আমি পাব, এই ধরনের চিন্তাভাবনা আমাদের কয়জনের মনে থাকে? থাকে না বললেই চলে, ব্যতিক্রম দু একজন হয়তো আমরা থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ কোনো বৃক্ষরোপণ করে অথবা কোনো কৃষিকাজ করে ফায়াকুলু মিনহু তায়রুন, আর সেইখান থেকে কোনো একটা ফল বা কোনো একটা কৃষিজ পণ্য কোনো পাখি খায়, আও ইনসানুন অথবা কোনো মানুষ খায়, আও বাহিমাতুন অথবা কোনো চতুষ্পদ জন্তু খায়, ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন, এই প্রত্যেকটা পণ্য খাওয়ার বিনিময়ে বা উপকৃত হওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা যিনি গাছটা রোপণ করেছেন বা যিনি ওই ক্ষেতটা লাগিয়েছেন তার আমলনামায় একটি করে সাদাকার সওয়াব দান করেন। তো আমরা কি নামাজ রোজার বাহিরে বৃক্ষরোপণকে কি কখনো সওয়াবের কাজ মনে করি? বরং আমরা অনেকেই মনে করি যে এটা তো বন বিভাগের কাজ, ফরেস্টের কাজ, এটা ফরেস্ট মন্ত্রণালয়ের কাজ, বন মন্ত্রণালয়ের কাজ। এখন কি সাফারার শুধু ফরেস্ট মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন তারাই হচ্ছে নাকি আমরা সবাই? আর কোরআনের আয়াত আর হাদিসের ভাষ্য সেটা কি শুধু সরকারের এই বন বিভাগ সংশ্লিষ্ট যারা আছেন তাদের উপর দায়িত্ব দিয়েছে নাকি আমাদের সবার উপর? আমাদের সবার উপর। এই যে আমাদের ঢাকার শহর, এর দিকে তাকালে কি বোঝার কোনো উপায় আছে যে মানুষের বসবাসের উপযুক্ত কোনো শহর? বিশ্বের বসবাসের অনুপযুক্ত শহরগুলোর মধ্যে ঢাকার স্থান কততম? কত? এটা বলতে একটু লজ্জা লাগতেছে না আমাদের? 2 নম্বর। হ্যাঁ, এখানেও 2 নম্বর, 1 নম্বর হতে পারলাম না নাকি? আমরা যখন আমাদের ঘর বাড়ি নির্মাণ করি আমরা কি রাজুক তাদের যে নীতিমালা আছে এটাকে ন্যূনতম কেউ ফলো করার চেষ্টা করি? 1 ইঞ্চি জমিকে আমরা ছাড় দিতে কেউ রাজি আছি? বরং 2 ইঞ্চি কীভাবে আরেকজনের থেকে জবরদখল করে নিয়ে যায়, কোনো রকম ওয়ালটা উঠে ফেলতেই পারলো, কোনো রকম ওয়ালটা উঠিয়ে নেই, তারপরে তার এটা ভাঙতে পারবে না। বরং এই বিষয়টা যদি আমাদের মাথা আগে থেকেই থাকতো যে আমার এই পরিবেশের ভারসাম্য উপযোগী থাকার জন্য বা আমার সুস্থভাবে বসবাসের জন্য শুধু 10 তলা বিল্ডিং করলে হবে না, অক্সিজেন সরবরাহের জন্য বেশ কিছু গাছও এখানে লাগানো প্রয়োজন। এটা কি আমাদের মনে আছে? বা আমাদের যাদের বড় বড় বিল্ডিং আছে আমাদের বিল্ডিংয়ের সাইডে কি এই পরিমাণ স্পেস আমরা ফাঁকা রাখি যেখানে কিছু হলেও বৃক্ষরোপণ করা সম্ভব? কেউই করি না। এটা ইমানদার আর বেঈমান যাই বলি কেউই করি না।
আমাদের জমির মাপঝুঁকে গেলে বোঝা যায় যে আমরা আসলে কতটা ইমানদার আর কতটা সহজ সরল, তাই না? বোঝা যায়। আমরা পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, একদল বিশ্বাসী আর একদল অবিশ্বাসী। বিশ্বাসীদেরকে বলা হয় মুমিন, অবিশ্বাসীদেরকে বলা হয় কি? কাফের। আরেক শ্রেণী আছে মুনাফিক, মুনাফিকও মূলত কাফের। মুনাফিক বিশেষ কোনো শ্রেণী না, বরং মুনাফিকও কাফেরদেরই অন্তর্ভুক্ত। ঠিক মানুষের ইন্তেকালের পরেও কিন্তু মানুষ দুই ভাগে বিভক্ত। বিচার ফায়সালার পরেও মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। যারা মুমিন বিশ্বাসী তারা কি? জান্নাতি। আর যারা কাফের বা অবিশ্বাসী তারা কি? জাহান্নামী। তো আপনারা যারা কোরআন পড়েছেন বা হাদিস পড়েছেন বা পড়েন, আপনারা যদি অর্থসহ কোরআন পড়ে থাকেন তাহলে দেখেছেন কোরআনের অগণিত আয়াতের মধ্যে প্রায় 40টি আয়াতের মধ্যে গাছের কথা আছে, বৃক্ষরোপণের কথা আছে। বুখারী মুসলিম সহ অগণিত হাদিসের মধ্যে বৃক্ষরোপণের কথা আছে। আমরা তো কোরআনই পড়ি না, তো জানবো কোত্থেকে? 40টি আয়াতের মধ্যে বৃক্ষরোপণের কথা আছে। 40টি আয়াতের মধ্যে বৃক্ষরোপণের কথা আছে। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? কতটা গুরুত্বপূর্ণ হলে কোরআনের এতগুলো আয়াতে আল্লাহ তাআলা এই গাছের কথা বলেছেন। আর এই যে আমরা ঢাকার তাপমাত্রা মোটামুটি 43 ডিগ্রি বা 44 ডিগ্রি এরকম হচ্ছে, তো এই তাপমাত্রাতেই কিন্তু আমাদের সহ্যসীমার বাইরে কিন্তু চলে গেছে। এই রোদের মধ্যে কাউকে আধা ঘন্টা দাঁড় করিয়ে রাখলে বোঝা যাবে যে শরীরে কী পরিমাণ এনার্জি আছে। আমরা যারা মোটামুটি সুখী মানুষ বা আমাদের একটু সচ্ছলতা আছে, আমরা না ছায়ার মধ্যে থাকলাম, কিন্তু আরও বিরাট একটা গ্রুপ অফ পিপল আছেন যারা রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ভ্যান চালায়, তাদেরকেও তাদের পেটের টানে সারাদিনই কিন্তু রোদের মধ্যে রোদ পোহাতে হয়। তাদের কথাও তো আমাদের ভাবা দরকার। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে এই তাপমাত্রা আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর বৃক্ষরোপণের জন্য আমাদের অক্সিজেন সরবরাহের জন্য যেরকম বৃক্ষরোপণ প্রয়োজন, ঠিক আমরা যে এই যে যেটা ছাড়তেছি এটার নাম কি? কার্বন ডাই অক্সাইড। এটা কি ভালো না খারাপ? বিষাক্ত। এটা গ্রহণ করে কারা? গাছ। মানে আমরা গাছের সাথে কতটা সংযুক্ত, কতটা রিলেটেড কল্পনা করা যায়? গাছ যদি না থাকে তাহলে আমরা অক্সিজেন পাবো কোত্থেকে? এখন বলতে পারেন আল্লাহ তাআলা চাইলে তো আমাদেরকে দিতে পারেন, সেটা ঠিক আছে, কিন্তু সব কিছুর একটা স্বাভাবিক পদ্ধতি আছে। আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করেছেন আমাদেরকে অক্সিজেন সরবরাহ করার জন্য, প্লাস আমাদের কার্বন ডাই অক্সাইড শোষণ করার জন্য। কিন্তু আমরা কিন্তু গাছের প্রতি নিয়মিত অবিচার করেই চলছি। আবার দেখা যাচ্ছে ইদানিং খুব গরম হচ্ছে, এখনই অনেকে গাছ লাগানো শুরু করছে আবেগে। এখন গাছ লাগালে সেই গাছ টিকবে? এই জন্য আবেগে না, আবেগের সাথে বিবেক থাকতে হবে। বরং আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে যে আমরা উপযুক্ত সময়ে যখন বৃষ্টি হবে তখন কি আমরা বৃক্ষরোপণ করব। আবার এই পরিবেশের বিপর্যয় যখন ঘটবে তখন কিন্তু অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, ঘূর্ণিঝড় হবে, জলোচ্ছ্বাস হবে। এই যে যখন বড় ধরনের ঘূর্ণিঝড়, এটার দ্বারা এটাকে বাধাপ্রাপ্ত করে কিসে? সুন্দরবন। এই সুন্দরবনকে আমরা তৈরি করেছি নাকি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন? আবার অনেকের ঈমান আল্লাহ তাআলার প্রতি না থেকে একেবারে সুন্দরবনের প্রতি চলে গেছে। তারা বলে যে সুন্দরবনই আমাদেরকে রক্ষা করছে। নাউজুবিল্লাহ। সুন্দরবনের রক্ষা করার ক্ষমতা নাই, রক্ষা করবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু এই সুন্দরবনকে দিয়ে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আল্লাহ তাআলা চাইলে এই সুন্দরবন ছাড়াও রক্ষা করতে পারেন, এটাই হলো আমার ঈমান, এটাও মনে রাখতে হবে। আবার এই যে রৌদ্র হচ্ছে, অনেক বেশি তাপ হচ্ছে, এটা থেকে বাঁচার জন্য অনেক আলেম ওলামা সালাতুল ইস্তিসকার আয়োজন করেছেন। সালাতুল ইস্তিসকাটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আবার কিছু মানুষ, আমাদের দেশের কিছু বিজ্ঞানী, তারা কিন্তু আবার এই সালাতুল ইস্তিসকা নিয়ে ট্রল করছেন যে নামাজ হচ্ছে, কই বৃষ্টি তো আসতেছে না। আবার তারা কিন্তু আবার নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করেন। বিজ্ঞান মনস্ক দাবি করে আবার এই বৃষ্টির জন্য কি করেন? ব্যাঙের বিয়ে দেন। ব্যাঙের বিয়ে দেখেননি আপনারা? গতকালকেও হয়েছে, তার আগেও হয়েছে। তারা কিন্তু আবার ওই বিজ্ঞানেও বিশ্বাসী। কি অদ্ভুত বিজ্ঞান না আমাদের দেশে! কি ব্যতিক্রম, বিশাল বিশাল অর্জন আমাদের হওয়া উচিত ছিল যে তাপমাত্রা, পরিবেশের ভারসাম্য যেন রক্ষা হয়, সেজন্য আমরা কি করব? আমাদের 56,000 বর্গমাইলে আমরা 56 লাখ আমরা বৃক্ষরোপণ করব। আমাদের 18 কোটি জনগণের আমরা 18 কোটি বৃক্ষরোপণ করব। একটা গাছ লাগালেই তো 18 কোটি হয়, 2টা করে লাগাইলে 36 কোটি। তো আমরা প্রত্যেকেই যদি 10টা করে গাছ লাগাই তাহলে অবশ্যই পরিবেশটা কিছুটা হলেও ভালো হবে। কিন্তু আমাদের দেশের বিজ্ঞানীদের মাথায় কেন যেন এগুলো ঢোকে না। ওনারা আলপনা আঁকেন 14 কিলো।
আবার বিজ্ঞানীরা বলছেন কি, এই আলপনার এই যে ৯,০০০ কিলো রং যে আপনি রাস্তায় ঢাললেন, যখন বৃষ্টি হবে এই কেমিক্যাল যাবে কোথায়? এই কেমিক্যাল যাবে কোথায়? হাওরের পানিতে যাবে। যারা প্রকৃত পরিবেশ বিজ্ঞানী তারা কি বলছেন, এই কেমিক্যাল যখন হাওরের পানির সাথে মিশবে তখন হাওরের মাছের প্রজনন ক্ষমতা কমে যাবে। এই জন্য আমাদেরকে প্রকৃত অর্থে বিজ্ঞানী হতে হবে, কলা বিজ্ঞানী হলে হবে না। ব্যাঙের বিয়ের মাধ্যমে বৃষ্টি আসবে না, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সালাতুল ইস্তিসকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। যদি কেউ বুঝে শুনে এই সালাতুল ইস্তিসকা নিয়ে ট্রল করে তাহলে তার ঈমান থাকবে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই সালাতুল ইস্তিসকার নামাজ হয়েছে, চুয়েটে হয়েছে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে হয়েছে, ঢাকার অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও হয়েছে, জাতীয় সংসদেও কিন্তু এই বৃষ্টির জন্য দোয়া হয়েছে। এই জন্য আমাদের সকলের উচিত এই সালাতুল ইস্তিসকা আদায় করা। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা নিয়ে ট্রল করার কোনো সুযোগ নেই। বুঝে শুনে যদি কেউ ট্রল করে তাহলে তার ঈমান থাকবে না। এটা একটা তওবা, আমাদেরকে জাতীয়ভাবে তওবা করতে হবে, পাপ থেকে তওবা করতে হবে। আমাদের পাপের ফসল এই যে অন্যায় অশ্লীলতা বেড়ে যাচ্ছে, এই জন্যই কিন্তু পরিবেশ বিপর্যয় হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আসমানি গজব আসবে তখন যখন মদ পান স্বাভাবিক হয়ে যাবে। মদ পান কি এখন আর মদ পান বলে? মদ পান বলে না, কি বলে? ড্রিঙ্কস করে। আমরা তো করি না, আপনারা তো করেন না নাকি? মাঝে মধ্যে একটু অত্যাধুনিক হওয়ার জন্য আমাদের কিছু করতে হয় নাকি? বিশেষ বিশেষ উৎসব পালনের সময় করতে হয় না, তখন তো জায়েজ হয়ে যায়। জায়েজ হয়ে যায় না? অশ্লীলতা যখন বেড়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অশ্লীলতা বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা মহামারী পাঠাবেন, মহামারী আসবে। এই যে একের পর এক আসতেছে, কিন্তু আমাদের জীবন কিন্তু বিপর্যস্ত হয়ে গেছে, কিন্তু তারপরে আমরা কেন যেন শয়তানের ধোঁকা থেকে আমরা বের হতে পারছি না। আমরা আশা করি এখানে মদ পানকারী কেউ নাই, বিড়ি সিগারেট খোর কেউ হলে থাকতে পারে। আমরা ওয়াদাবদ্ধ হয়ে আমরা কখনোই মদ পান করব না, নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। যারা এই ধরনের কর্মকাণ্ড করবে আমরা তাদের অবশ্যই সঙ্গ ত্যাগ করব, কারণ সঙ্গ দোষে লোহা ভাসে একটা কথা আছে। আমরা ইমানদার, নামাজও পড়ি, মাঝে মধ্যে আবার এই ধরনের জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাই। পাকিস্তানের আলেম মাওলানা তারিক জামিল একটা সুন্দর কথা বলেছেন, গতকালকে আমি কথাটা পড়লাম, আমার কাছে খুব ভালো লেগেছে। উনি বলেছেন যে দৈনিক 5 বার নামাজ পড়া ফরজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কিন্তু চরিত্রের হেফাজত 24 ঘন্টাই ফরজ। চরিত্রের হেফাজত 24 ঘন্টাই ফরজ। আমরা মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। চরিত্র যদি না থাকে তাহলে কিছুই নেই। লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোনো মানুষ যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরুবুহা ওয়া হুয়া মুমিন, কোনো মানুষ যখন মদ পান করে তখন তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াজনি আয-যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোনো মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তো যে কথাটা বলছিলাম যে পৃথিবীর মানুষ 2 ভাগে বিভক্ত, একদল বিশ্বাসী আর একদল অবিশ্বাসী। ঠিক আমাদের ইন্তিকালের পরের যে জগৎ, কবরের জগৎ বা তারপরে হাসর, তারপরে চূড়ান্ত বিচার ফায়সালা, পরে জান্নাত জাহান্নাম, এই পর্বগুলির মধ্যেও কিন্তু মানুষ 2 ভাগে বিভক্ত হয়, জান্নাতি অথবা জাহান্নামী। যদিও চূড়ান্ত ফায়সালা বিচার ফায়সালার পরে হবে, কিন্তু যারা জান্নাতি তাদের কবরেই কিন্তু জান্নাতের হাওয়া আল্লাহ তাআলা চালু করে দেন। আবার যারা জাহান্নামী তাদের কবর থেকেই কিন্তু জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। তো আমার যেটা বলা উদ্দেশ্য, আমরা কোরআন পড়ব, হাদিস পড়ব। আপনারা কোরআন শরীফের অধিকাংশ আয়াত, যে আয়াতগুলোর মধ্যে জান্নাতের বর্ণনা আছে, সেখানে আপনারা দেখতে পাবেন অধিকাংশ আয়াতের মধ্যে গাছের কথা আছে, নদীর কথা আছে। আর যে সমস্ত আয়াত জাহান্নামের সাথে রিলেটেড, সেই সমস্ত আয়াতের মধ্যে নারুন, আগুনের কথা আছে। আমি যদি 2-1টা উদাহরণ দিই, আল্লাহ তাআলা সূরাতুল কারিয়া বলেছেন, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার আমলের পাল্লা হালকা হবে সে কোথায় প্রবেশ করবে? হাবিয়া নামক জাহান্নামে। আবার আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আপনি কি জানেন হাবিয়া কি? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, নারুন হামিয়া, সেটা হলো উত্তপ্ত আগুন।
সূরাতুল হুমাজার মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনোই নয়, যারা জাহান্নামী তারা কোথায় প্রবেশ করবে? হুতামায় প্রবেশ করবে। আল্লাহ তাআলা নিজেই আবার প্রশ্ন করছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? তখন আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন নারুল্লাহিল মুকাদা, সেটাও হলো উত্তপ্ত প্রজ্বলিত আগুন। এরকম অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যাবে, যেখানে জাহান্নামের কথা আসছে সেখানে আগুনের কথা আসছে, উত্তপ্ত পরিবেশের কথা আসছে। তারা যখন পিপাসার্ত হবে তখন তাদেরকে উত্তপ্ত পুজ, উত্তপ্ত পানি, নোংরা পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। আর যেখানে জান্নাতের কথা আসছে সেখানে নদীর কথা আসছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, মুমিনদেরকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাত শব্দের অর্থ কি? উদ্যান বা বাগান। বাগান কি দিয়ে হয়? গাছ দিয়ে না গাছ ছাড়া? তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। নাহরুন শব্দের অর্থ কি? নদী। নাহরুন শব্দের বহুবচন হলো নাহার, আনহার। জান্নাতের তলদেশ দিয়ে অনেক অসংখ্য নদী নালা প্রবাহিত হবে। আর দুনিয়ার সেই নদীগুলোকে কিন্তু আমরা প্রতিনিয়ত ধ্বংস করে চলছি। দুনিয়ার সেই বৃক্ষরোপণ, বৃক্ষগুলোকে আমরা প্রতিনিয়ত নিধন করে চলছি। এরকম আরও অনেক আয়াত আছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং মুমিন নারীদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন যে তাদেরকে দান করবেন কি? জান্নাত, উদ্যানসমূহ দান করবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে। এই জন্য আমরা যারা জান্নাত চাই তাদেরকে অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। যারা চায় যে আমাদের জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হোক, নদী নালা প্রবাহিত হোক, আমাদেরকে অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকে কাজ করতে হবে। এবং আমাদের নদীগুলোর কথা বলছিলাম, এই যে নদী দূষণ বা নদীর পানির কালার কি দেখছেন? কি অসম্ভব সুন্দর না বুড়িগঙ্গার পানি? এটা কি নদীর পানির কালার বলা যায়? এটার জন্য দায়ী কারা? এখন আমরা হয়তো বলতে পারি সরকারের দোষ, সিস্টেমের দোষ, অনেক কিছুর দোষ, কিন্তু আমার কি মোটেও দায় নাই? আমরা কি প্রত্যেকেই দায়ী না? যেমন ধরেন এটা একটা বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু ছোট বাচ্চারা পড়াশোনা করে না, শুধু ওই পাশে একটা স্কুল আছে, স্কুলের বাচ্চারা ছোট, ওরা কিন্তু এই পাশে আসাও কম। তো আমরা কি আমাদের রাস্তাগুলোকে পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি? তা আমরাও কিন্তু যারা দায়িত্বশীল মানুষ, আমিও কিন্তু একটা পানীয় বা একটা মোজোর বোতল খেয়ে আস্তে করে রাস্তায় ঢিল মারি, এটা কি আমার দায়িত্বশীলতার পরিচয় হলো? বা খাবার দাবার আমরা যেখানে ইচ্ছা ফেলে দেই, ফেলি কি ফেলি না? প্রচুর পরিমাণ ভাত তরকারি ইত্যাদি কিন্তু নষ্ট হয়। আমরা নিজেরা দায়িত্বশীল হই, দেশের 18 কোটি মানুষ যদি দায়িত্বশীল হয়ে যায় তাহলে সরকারের পক্ষে খুব সহজেই সম্ভব এই বিষয়গুলোতে ওভারকাম করা। আর আমরা যদি অসচেতন থাকি, শত চেষ্টা করেও আসলে সম্ভব না, শত চেষ্টা করেও সম্ভব না। বরং সরকার যদি নাও করে, দেশের পুরা মানুষ যদি, জনগণ যদি সচেতন হয়ে যায়, তারপরেও এটা সংশোধন হওয়া সম্ভব। আমাদেরকে কি সরকার গাছ লাগাতে বাধা দেয়? বরং বারবারই কি উৎসাহিত করে। কিন্তু আমরা কয়জন মানুষ গাছ লাগাই? আর বাংলাদেশ সীমান্তের যে পাহাড়গুলো আছে, আপনারা যারা পাহাড় পর্বতে ঘুরতে গিয়েছেন, বাংলাদেশের পাহাড়গুলো কিন্তু এখন বেলের মতো। বেলের মতো না? মানুষের মাথা যেমন টাক করলে মাথার মধ্যে আর কিছু থাকে না, টাকু মাথার মতো না বাংলাদেশের পাহাড়গুলো? এরকম শুধু টিলার দাঁড়িয়ে আছে, কোনো গাছ নাই, সব গাছ কেটে সাফার করে দিচ্ছে। সরকারি জিনিস যেই চুরি করে নিতে পারে তার জন্যই কি এটা হালাল? সরকারি জিনিস কি প্রত্যেকের জন্য যেমনি ইচ্ছে এমনি ব্যবহার করা হালাল? কোনো মানুষের হক যদি আপনি নষ্ট করেন তাহলে তো তার কাছে ক্ষমা চাইতে পারবেন, তার কাছ থেকে ক্ষমা নেওয়া সম্ভব। কিন্তু সরকারের জিনিস আপনি যদি নষ্ট করেন, স্বেচ্ছায় সজ্ঞানে যদি আপনি নষ্ট করেন, আপনি কার কাছে ক্ষমা চাবেন? দেশের 18 কোটি মানুষের ট্যাক্সের টাকায় তো এটা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এগুলোকে কিছু মনেই করি না। যারা নামাজ কালাম পড়ে না তাদের কথা তো অনেক পড়ে, যারা আমরা দিনদার বা মুমিন হিসেবে পরিচিত তারাও কিন্তু আমরা সরকারি সহায় সম্পত্তির ক্ষেত্রে যথেষ্ট উদাসীন। তো আমি আজকে প্রতিবেদনটা পড়লাম, এই যে বাংলাদেশের বনায়ন যতটুকু আছে এর বাহিরে বিরাট একটা অংশ যেটা মানুষ দখল করে রাখছে, অথচ রাষ্ট্রীয় সম্পত্তি নিজেদের মতো করে ভোগ করতেছে। বিভিন্ন ধরনের মামলা, হাজার হাজার মামলা ঝুলে আছে এই সরকারি জায়গা নিয়ে বা বনায়ন নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, ইনকামাতিস সাআ
ওয়া ফি ইয়াদিকুম ফাসিলাতুন, যদি তুমি জানো কিয়ামত সুনিশ্চিত। যেমন ধরেন আমরা এই মুহূর্তে জানলাম যে আর 5 মিনিট পরে কিয়ামত হয়ে যাবে, কথার কথা, তখন আমাদের মন মানসিকতাটা কেমন হবে? অথবা যদি কোনো মানুষের মৃত্যু এসে যায়, মৃত্যু যখন এসে যায় তখন বোঝা যায় না? স্বাভাবিকভাবেই বোঝা যায়, কিন্তু বেশিরভাগ, কারো যদি অ্যাক্সিডেন্টালি মৃত্যু হয় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু নর্মালি তো বোঝা যায়, দেখা যায়। আমরা অনেকের পাশে হয়তো থেকেও দেখেছি যে মানুষ মৃত্যুবরণ করছে। ওই মুহূর্তে মানুষের চিন্তাভাবনা কী থাকে? অনেকেরই চিন্তাভাবনা এরকম থাকে, ছেলে মেয়েদেরকে বিভিন্ন ওসিয়ত করে জমি জামা কাকে কোনটা দেবে এগুলো নিয়ে কথা বলে কিন্তু মানুষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনকামাতিস সাআ ওয়া ফি ইয়াদিকুম ফাসিলাতুন, যদি তুমি নিশ্চিত জানো যে এখনই কিয়ামত হবে বা কিয়ামতের সুনিশ্চিত সময় যদি জানো, আর তোমার হাতে যদি একটা গাছের চারা থাকে, তোমার হাতে যদি একটা গাছের চারা থাকে, ফাইন ইসতাতা আল্লাহ ইয়াকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াফাল, তবুও তুমি সেই গাছটা রোপণ না করে সেখান থেকে উঠবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার হাতে একটা গাছের চারা আছে, আর আমি জানি যে ইসরাফিল সিংহা ফুৎকার দিয়ে দিচ্ছে, তখন আমার চিন্তাভাবনা কী হওয়া উচিত? স্বাভাবিকভাবে যে এখন আর গাছ লেগে কী হবে, এখন আর অক্সিজেন কার প্রয়োজন, বা এই গাছ দিয়ে উপকৃতই বা কে হবে? তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন পরিস্থিতির মুখোমুখি হয়েও তোমার হাতে যদি একটা গাছের চারা থাকে, তাহলে তুমি এই গাছ রোপণ না করে উঠবে না, দাঁড়াবে না। অন্য এক বর্ণনায় এসেছে, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামা সারাকা মিনহু ইল্লা কানা লাহু বিহি সাদাকা। যেমন আমরা অনেক সময় বিভিন্ন গাছ লাগাই, ফল ফলাতে হইলে মানুষ কি করে? চুরি করে খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, যদি তোমার লাগানো গাছ থেকে কোনো মানুষ চুরি করেও কোনো কিছু খায়, তবু আল্লাহ তাআলা তোমাকে সেই চুরিকৃত যে পণ্য বা ফলের জন্য তোমাকে সাদাকার সওয়াব দান করবেন। এর মানে এই না যে চুরি করে খাইলে সমস্যা নেই, সেটা ভিন্ন ব্যাপার। চুরি করে খাওয়ার প্রতি উৎসাহ দিচ্ছি না আমি বোঝাতে চাচ্ছি, কোনো কারণে যদি কেউ চুরি করে খেয়ে ফেলে, তখন যেন আমরা মন খারাপ করে গাছ কেটে না ফেলি। এরকম দৃশ্য কিন্তু অনেক সময় দেখা যায়, যে গাছ লাগাইলাম আমি, কলা গাছ আমি আর একটা লাগাইলাম, তো কলার ছড়ি হইলো, দেখা গেল যখন কলা কাটার সময় হলো, তখন আস্তে করে আরেকজন তাহাজ্জুদের সময় নিয়ে চলে গেল, মসজিদে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কলার ছড়ি নিয়ে চলে গেল। এরকম হয়েছে, কিন্তু এখানেও ঘটছে। এরকমটা আমরা কেউ করব না। তবে এটাকে কেন্দ্র করে রাগ করে কিন্তু আমরা সব গাছপালাও কেটে ফেলবো না। আরও কিছু অসংখ্য মানুষ আমাদের দেশে আছে বা সমাজে অনেক সময় আছে, কোনো মানুষের সাথে কোনো কারণে ব্যক্তিগত বিরোধ হয়েছে বা ঝগড়া হয়েছে, তখন কি করে? রাগ করে তার বাগান কেটে ফেলে। এটা কত বড় অমানুষের কাজ! এরকম দৃষ্টান্ত কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল দেখা যায়, মাঝে মধ্যেই দেখা যায়। বা কোনো কারণে কারোর সাথে রাগারাগি হয়েছে, তার পুকুরের মাছ সব বিষ দিয়ে মেরে ফেলছে। এই ধরনের জঘন্য কর্মকাণ্ড থেকে আমরা অবশ্যই বিরত থাকব। আর একটা হাদিস বলে শেষ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ কোনো বৃক্ষরোপণ করে কোনো গাছ লাগায়, এই গাছের যত ফল হবে আল্লাহ তাআলা তাকে সেই সমপরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য শুধু এটা নামাজি ব্যক্তিদেরও দায়িত্ব না, যারা মানুষ তাদের প্রত্যেকের দায়িত্ব। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের সুস্থ স্বাভাবিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই কাজটা আমাদের প্রত্যেকের করা প্রয়োজন, যদি আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি পৃথিবীতে বাঁচতে চাই। আর না হলে পরিবেশের ভারসাম্য আরও ভয়াবহ রূপ ধারণ করবে। আর এর পাশাপাশি আনুষঙ্গিক যে সকল কাজ আছে, যে সকল কাজ করলে আমাদের পরিবেশ বিপন্ন হয়, এই ধরনের কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী কোনো একটা গাছের পাতাও বিনা প্রয়োজনে কোনো একটা গাছের পাতা ছেঁড়াও নিষেধ, কিন্তু আমরা কিন্তু ইচ্ছা অনিচ্ছায় গাছ কেটে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এই যে বিষয়গুলোর উপর আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমরা যেন বৃক্ষরোপণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রতিষ্ঠিত সুন্নাহর উপর আমল করতে পারে সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন। বিশেষ করে হিট স্ট্রোকে এখন পর্যন্ত তারা ইন্তিকাল করেছেন, আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। সবাই বলে আমিন। এই যে কথাগুলো বললাম, এগুলোর উপরে তো আমরা অবশ্যই আমল করব। পাশাপাশি ডাক্তাররা যে সকল দিক নির্দেশনা দেন, বিশেষ করে বিনা প্রয়োজনে রোদ এড়িয়ে চলা, এই বিষয়গুলো আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো। বেশি বেশি স্যালাইন পান করা, প্লাস এই শরীরে পানির ঝাপটা দেওয়া,
মোট কথা ডাক্তারি যে সকল ট্রিটমেন্ট আছে বা দিক নির্দেশনা আছে সেই বিষয়গুলো আমরা অবশ্যই সকলেই মানার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখে আমরা যেন সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন।